স্বাগতম। অনলাইনে পাঠদান কর্মসূচিতে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ 1 সেপ্টেম্বর অনলাইনে পাঠদানের এই 14তম ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড 66762, ক্লাস নং 14, অধ্যায় 12, টপিক ক্যাথোড অসিলোস্কোপের অপারেশনের মূলনীতি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের জ্ঞাতব্য বিষয় ক্যাথোড রে অসিলোস্কোপের গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্য, ক্যাথোড রে অসিলোস্কোপের ব্লক ডায়াগ্রাম, ডুয়েল ট্রেস অসিলোস্কোপের বর্ণনা, ডিজিটাল অসিলোস্কোপের কার্যপ্রণালী, ডিজিটাল অসিলোস্কোপের সুবিধা এবং অসুবিধা এবং সিআরও এর ব্যবহার অর্থাৎ ক্যাথোড রে অসিলোস্কোপের ব্যবহার। আমরা গতদিন হাই ভোল্টেজ মেজারমেন্ট পড়েছিলাম 13 নম্বর ক্লাসে এবং ক্যাথোড রে অসিলোস্কোপের মূলনীতিটা শুরু করেছিলাম। আজকে হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপের গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্য, অর্থাৎ সে কি কাজ করে এবং কিভাবে ক্যাথোড রে অসিলোস্কোপটা অপারেশন করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্যাথোড রে অসিলোস্কোপের একটি বিশেষ অংশ হলো ক্যাথোড রে টিউব, যা ইলেকট্রনের বিম উৎপন্ন করে সেই বিমের এনার্জিকে দৃশ্যমান করে তোলে। ক্যাথোড রে অসিলোস্কোপের একটি বিশেষ অংশ হলো ক্যাথোড রে টিউব, যা ইলেকট্রনের বিম উৎপন্ন করে সেই বিমের এনার্জিকে দৃশ্যমান করে তোলে। এটি মূলত একটি টর্চ লাইটের টিউবের ন্যায়, যার ব্যাস সাধারণত 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা টর্চ লাইটের মতো, পেছনের দিকে তার প্রস্থচ্ছেদ কম এবং সামনের দিকে তার প্রস্থচ্ছেদ বেশি। এর মূলত 4টি সেকশন নিয়ে গঠিত। একটা হচ্ছে ইলেকট্রন গান, ফোকাসিং সিস্টেম, ডিফ্লেকশন সিস্টেম, তারপর হচ্ছে স্ক্রিন অর্থাৎ ফ্লোরোসেন্ট স্ক্রিন। তো আমাদের ইলেকট্রন গানের অংশগুলো হচ্ছে একটা হিটার, ক্যাথোড, কন্ট্রোল গ্রিড, ফোকাসিং অ্যানোড এবং অ্যাক্সিলারেটিং অ্যানোড। এখানে অ্যাক্সিলারেটিং অ্যানোড একটা দেখানো হয়েছে। অধিকাংশ টিউবে অ্যাক্সিলারেটিং অ্যানোড দুটো ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড আর একটা অ্যাক্সিলারেটিং অ্যানোড। প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড ফোকাসিং অ্যানোডের পূর্বে বসানো হয়, আগে বসানো হয়, আর অ্যাক্সিলারেটিং অ্যানোডটা ফোকাসিং অ্যানোডের পরে বসানো হয়। এখানে প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোডটা দেখানো হচ্ছে না, আমরা পরবর্তী সার্কিটে হয়তো দেখব। আর ডিফ্লেকশন সিস্টেমের ভিতর আছে এক্স প্লেট এবং ওয়াই প্লেট। আর ফ্লোরোসেন্ট স্ক্রিনের উপর ফ্লোরোসেন্ট পাউডার অর্থাৎ শতপ্রভ একটা পাউডার থাকে, যার উপর ইলেকট্রন বিম যখন পতিত হয় তখন এখানে আলোক বিন্দু সৃষ্টি হয়। তাহলে প্রথমে আমাদের হিটারের কাজটা হচ্ছে এই ক্যাথোডকে হিট দেওয়া। ক্যাথোডটা এমন পদার্থের তৈরি যে হিট দিলে পরে বা তাপ দিলে পরে প্রচুর পরিমাণে ইলেকট্রন বিস্ফোরণ হয়। সেই ইলেকট্রনগুলো যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে পারস্পরিক বিকর্ষণে, মিউচুয়ালি বিকর্ষণে একে ছড়িয়ে পড়তে পারে। এজন্য এর খুব কাছেই একটা কন্ট্রোল গ্রিড দেওয়া হয়, সেখানে উচ্চ নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়। সেই নেগেটিভ ভোল্টেজে নেগেটিভ ইলেকট্রনগুলো বিকর্ষিত হয়ে একটা বাঞ্চে বা পুঞ্জে পরিণত হয়, ইলেকট্রন পুঞ্জে পরিণত হয়। অর্থাৎ সেই ইলেকট্রন পুঞ্জটা, আমার পাশেই আমাদের যে অ্যাক্সিলারেটিং অ্যানোড থাকে,
প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড থাকে, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোডে পজিটিভ সাপ্লাই দেওয়া হয়, সেই পজিটিভ সাপ্লাই ইলেকট্রন পুঞ্জটা তখন তাকে আকর্ষণ করে, আকর্ষণ করলে ইলেকট্রন পুঞ্জ থেকে ইলেকট্রনগুলো ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়। এবং ফোকাসিং অ্যানোডে তুলনামূলকভাবে প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোডের তুলনায় কম পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, সেই ভোল্টেজটার দ্বারা ইলেকট্রনের গতিপথ যাতে পরিবর্তন না হয়, আরও যাতে ত্বরান্বিত হয়, তাহলে এই ফোকাসিং অ্যানোডেও আমাদের প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোডের চাইতে কম পজিটিভ ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়। তারপরে আছে ফাইনাল অ্যাক্সিলারেটিং অ্যানোড বা অ্যাক্সিলারেটিং অ্যানোড, সেখানে আরও বেশি পজিটিভ সরবরাহ দিয়ে এই ইলেকট্রন যে পুঞ্জটা ধীরে ধীরে যে সামনের দিকে অগ্রসর হয়, এটার উচ্চ গতির ইলেকট্রন বিমে বা রশ্মিতে পরিণত করে। ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম দিকে ইলেকট্রন পুঞ্জ এর মোটা করে দেখানো হচ্ছে প্রসেসে, পরে যত সামনের দিকে যাচ্ছে অ্যাক্সিলারেটিং অ্যানোডের পর এটা ইলেকট্রন বিম সরু বিমে পরিণত হয়ে ফ্লোরোসেন্ট স্ক্রিনের উপর আঘাত আনে। ফ্লোরোসেন্ট স্ক্রিনের উপর আঘাত আনলে পরে এখানে ব্রাইট স্পটের তৈরি হয়। এর জন্য আমাদের ক্যালসিয়াম টাংস্টেট, জিঙ্ক সালফাইড এই সমস্ত পাউডারের প্রলাপ দেওয়া থাকে যাতে আলোক বিন্দু সৃষ্টি হয়। সেই আলোক বিন্দুটা আমাদের ক্যাথোড অসিলোস্কোপের উপরে নিচে অর্থাৎ ভার্টিক্যালি ওঠানামা করার জন্যে এবং হরিজন্টালি ওঠানামা করার জন্যে ওয়াই প্লেট এবং এক্স প্লেটে প্রয়োজনীয় পরিমাণ সরবরাহ দেওয়া হয়। তখন এই ভার্টিক্যাল প্লেটের সাপ্লাইয়ের জন্য এই বিন্দুটা ভার্টিক্যালি মুভ করে, আর হরিজন্টাল প্লেটে সাপ্লাইয়ের জন্য বিন্দুটা হরিজন্টালি মুভ করে। মূলত এদের পারস্পরিক ক্রিয়ায় পর্দায় একটা ওয়েভ সৃষ্টি হয়, একটা সঞ্চার পথের সৃষ্টি হয়। সেই সঞ্চার পথটা আমাদের ওয়াই প্লেটে যে ধরনের আমরা ওয়েভ প্রয়োগ করব সেই ধরনের ওয়েভটা আমরা দেখতে পাবো। এখানে দেখানো হয়েছে যে একটা ক্যাথোড টিউব, সেই ক্যাথোড টিউব হচ্ছে এটা ভার্টিক্যাল প্লেট আর একটা হরিজন্টাল প্লেট। তাহলে প্রথমে আমরা যে ইনপুট সিগন্যালটা আমরা প্রদর্শন করব সেই ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে দিয়ে সেটাকে অ্যাম্পলিফাই করা হয়, তারপর একটা ডিলে লাইনের মাধ্যমে সেই এক্স প্লেটে ওয়াই প্লেটে প্রয়োগ করা হয়। আর এই ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে আর একটা লাইন নিয়ে আমাদের ট্রিগার সার্কিটে প্রয়োগ করা হয়। সেই ট্রিগার সার্কিটে সুইপ জেনারেটরটাকে চালু করে দেয়। সুইপ জেনারেটর চালু করে দিলে পরে এখানে সটুথ ওয়েভের সৃষ্টি হয়। সেই সটুথ ওয়েভ হরিজন্টাল অ্যাম্পলিফায়ার দ্বারা প্রয়োজনীয় বর্ধিত হয়ে এটা এক্স প্লেটে যায়। এখানে ডিলে লাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেখানে একটা কয়েল থাকে, এই ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারের যে আউটপুটটা ওয়াই প্লেটে যাওয়ার সময় এটা কিছুটা স্লো বা ডিলে করে দেয়, যাতে এই সুইপ জেনারেটরের আউটপুটটা যখন এক্স প্লেটে যায় তার সাথে সিনক্রোনাইজেশন ভালো হয়। এইভাবে আমাদের যখন হিটার দিয়ে হিট করা হয় তখন আমাদের ফোকাসিং অ্যানোড, গ্রিড, অ্যাক্সিলারেটিং অ্যানোড এই সমস্ত সরবরাহ দিলে যে বিমে পরিণত হয়, বিমটা আমাদের স্ক্রিনের পর্দায় ফ্লোরোসেন্ট স্পটের সৃষ্টি করে এবং সেই স্পটটা এক্স প্লেটের আন্ডারে এক্স প্লেট এবং ওয়াই প্লেটের ভোল্টেজের পারস্পরিক ক্রিয়ায় আমাদের ওই ওয়াই প্লেটের ভোল্টেজটা অর্থাৎ ওয়েভটা পর্দায় দেখা যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্যাথোড অসিলোস্কোপের গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্য, মূলত ক্যাথোড অসিলোস্কোপ প্রধানত চারটি অংশ। একটা হচ্ছে ক্যাথোড টিউব, পাওয়ার সাপ্লাই সেকশন, টাইম বেস সার্কিট, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। তাহলে আমাদের ক্যাথোড টিউবটা হচ্ছে মূলত এর কাজ হচ্ছে ইলেকট্রন বিম তৈরি করা এবং সেই ইলেকট্রন বিমটা স্ক্রিনে যেয়ে আলোক বিন্দু সৃষ্টি করে। পাওয়ার সাপ্লাই সেকশন এই ইলেকট্রন বিম তৈরি করার জন্য, ইলেকট্রন বিশ্লেষণ করে ইলেকট্রন বিম তৈরি করার জন্য আমাদের বিভিন্ন যে ইলেকট্রোড থাকে, যেমন কন্ট্রোল গ্রিড, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড এবং ভার্টিক্যাল প্লেট এবং হরিজন্টাল প্লেটে বিভিন্ন ধরনের সরবরাহ দেওয়ার প্রয়োজন হয়। এই সরবরাহ যে সার্কিটের মাধ্যমে নিশ্চিত করা হয় তাকে বলা হয় পাওয়ার সাপ্লাই সেকশন। এখানে একটা পাওয়ার সাপ্লাই সেকশন দেখানো হয়েছে, দেখেন এটা একটা পজিটিভ এবং নেগেটিভ ডিসি সাপ্লাই লেখা। এখানে ইন্টেন্সিটি কন্ট্রোল আছে, অ্যাস্টিগমাটিজম আছে,
তারপরে এখানে দেখা যাচ্ছে যে কন্ট্রোল গ্রিডে আমরা তুলনামূলকভাবে কম ভোল্টেজ সরবরাহ দিয়েছি অ্যাক্সিলারেটিং প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোডের তুলনায়, এবং প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোডের পরে হচ্ছে আসে ফোকাসিং অ্যানোড। সেই ফোকাসিং অ্যানোডে আমরা এই প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোডের চাইতে কম ভোল্টেজ সরবরাহ দিয়েছি। আর প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড এবং ফোকাসিং অ্যানোড একই লাইনের মাধ্যমে আমরা বেশি ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়েছে। তাহলে এইভাবে এটা পাওয়ার সাপ্লাই সেকশনের সাহায্যে সরবরাহ দেয়। আর ভার্টিক্যাল প্লেটে আমরা সরবরাহ দেওয়ার জন্য আমরা একটা সাপ্লাই ব্যবহার করি, হরিজন্টাল প্লেটও একটা সাপ্লাই ব্যবহার করি। তাহলে পুরো এই টিউবটাকে বিভিন্ন ইলেকট্রোডে সরবরাহ দেওয়ার জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয়েছে পাওয়ার সাপ্লাই সেকশন। টাইম বেস সার্কিটটা হচ্ছে যে এক্স প্লেটে প্রদত্ত ওয়েভটা যে সিগন্যালটা দেব সেটা যদি পর্দায় প্রদর্শন করতে হয় তাহলে ওয়াই প্লেটে আমাদের একটা শর্টউথ ভোল্টেজ প্রয়োগ করতে হবে। সেই শর্টউথ ভোল্টেজ একটা টাইম বেস সার্কিটের সাহায্যে বা টাইম বেস জেনারেটরের মাধ্যমে আমরা সরবরাহ দিয়ে থাকি। সেই টাইম বেস জেনারেটর হচ্ছে এই যে টাইম বেস জেনারেটর ট্রিগার সার্কিট থাকে, ট্রিগার সার্কিটের টাইম বেস জেনারেটরটাকে চালু করে দিলে পরেই এবং সেই আমাদের সিলেক্টর সুইচটা যদি আমরা টাইম বেস সার্কিট জেনারেটরের সাথে দেই তাহলে সেখান থেকে সরবরাহটা চলে যাবে আমাদের এক্স প্লেটে। তখন আমরা ওয়াই প্লেটের ভোল্টেজটা এক্স প্লেটের সাথে সিনক্রোনাইজ হবে এবং সিনক্রোনাইজ হলে পর্দায় তখন আমরা এই ওয়াই প্লেটের ভোল্টেজটা দেখতে পাবো। এইভাবে আমাদের টাইম বেস আর ভোল্টেজ অ্যাম্পলিফায়ার আমাদের বিভিন্ন যেমন এক্স প্লেট, ওয়াই প্লেট এবং বিভিন্ন সেকশনে কম বেশি ভোল্টেজ দেওয়ার জন্য আমাদের যে অ্যাম্পলিফায়ার, যে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, হরিজন্টাল অ্যাম্পলিফায়ার, এই সমস্ত অ্যাম্পলিফায়ার ব্যবহার করে থাকি। তাহলে ক্যাথোডে টিউবের গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্য হচ্ছে ক্যাথোডে টিউব যেটা হচ্ছে ইলেকট্রন বিম তৈরি করবে। পাওয়ার সাপ্লাই সেকশন, এই পাওয়ার সাপ্লাই সেকশন বিভিন্ন ইলেকট্রোডে সরবরাহ দিয়ে ইলেকট্রন বিমটা তৈরি করে পর্দায় প্রয়োগ করবে এবং সেই পর্দায় সেটাকে ডিসপ্লে করার ব্যবস্থা করবে এই পাওয়ার সাপ্লাই সেকশনের সাহায্যে যখন আমরা সরবরাহ দিব। টাইম বেস সার্কিট হচ্ছে এক্স প্লেটে আমরা শর্টউথ ওয়েভ সরবরাহ দেওয়ার জন্য যে সার্কিটটা ব্যবহার করি সেটাকে বলা হয় টাইম বেস সার্কিট। আর ভোল্টেজ অ্যাম্পলিফায়ার তো বলাই হলো যে বিভিন্ন অ্যাম্পলিফায়ার সার্কিটে ভোল্টেজটা বাড়ায় দিয়ে টিউবের কার্য উপযোগী ভোল্টেজে পরিণত করে। এখন আমরা আসি ক্যাথোড অসিলোস্কোপের বৈশিষ্ট্য। এক, ইলেকট্রন বিমের এনার্জিকে দৃশ্যমান ইফেক্টে পরিণত করে। দুই হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক রাশির কারেন্ট, ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি পরিমাপ এবং প্রদর্শন করে। ওয়েভের অ্যাম্পলিটিউড, বিকৃতি বা ডিস্টরশন নির্ণয় করতে পারে। কারেন্ট ও ভোল্টেজ ওয়েভের অ্যানালাইসিস করে এবং সাথে সাথে আমরা জানি যে লিসাজস প্যাটার্নের সাহায্যে বিভিন্ন ধরনের ভোল্টেজ, কারেন্ট, তারপরে ফ্রিকোয়েন্সি ইত্যাদি পরিমাপ করতে পারে। এবার ক্যাথোড অসিলোস্কোপ গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্য আমরা আগে আলোচনা করে ফেলছি, তবু আমরা আবার একটু বলি যে ক্যাথোড টিউবের প্রথম একটা হিটার থাকে, একটা ইলেকট্রন গান সেকশন থাকে। তার প্রথম সেকশন অংশটা হচ্ছে হিটার, তারপরে ক্যাথোড, গ্রিড, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড, অ্যাক্সিলারেটিং অ্যানোড। তাহলে আমাদের হিটার আমরা দেখতে পাচ্ছি চিত্রে, হিটার, ক্যাথোড, কন্ট্রোল গ্রিড, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড, অ্যাক্সিলারেটিং অ্যানোড, ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট এবং হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট। আর এটা হচ্ছে ফ্লোরোসেন্ট স্ক্রিন। আমরা প্রতিটা সেকশনে কাজ আলোচনা হয়ে গেছে। তাহলে আমরা জানি যে হিটারে হিট করে ইলেকট্রন তৈরি করবে সেই কন্ট্রোল গ্রিড, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড, অ্যাক্সিলারেটিং অ্যানোড, এগুলো এটা ইলেকট্রন বিমে পরিণত করবে। আর ওয়াই প্লেট এবং এক্স প্লেটে সাপ্লাই দিয়ে সেই যখন বিমটা পর্দায় পতিত হবে তখন যে আলোক বিন্দুর সৃষ্টি হবে সেই আলোক বিন্দুটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ওঠানামা করে ওয়াই প্লেটে প্রদর্শিত ভোল্টেজকে প্রদর্শন করতে সহায়তা করে। এখানে ডিফ্লেকশন সিস্টেম অ্যাসেম্বলি আবার দুই প্রকার, আনুভূমিক বা হরিজন্টাল ডিফ্লেকশন সিস্টেম। এটা হচ্ছে আনুভূমিক বা হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট বা সিস্টেম। আর হচ্ছে উলম্ব বা ভার্টিক্যাল ডিফ্লেকশন সিস্টেম। ফ্লোরোসেন্ট
ফ্লোরোসেন্ট স্ক্রিন, এরপর একটা গ্লাস বডি থাকে, ফ্লোরোসেন্ট স্ক্রিনের উপর আমাদের বিভিন্ন ধরনের পাউডারের প্রলেপ দেওয়া থাকে। এখন আমরা ক্যাথোড অসিলোস্কোপের সম্পর্কে সংক্ষেপে আমরা এর কাজগুলো আমরা বলেছি। আমরা একটু দেখি যে ইলেকট্রন গান সেকশন হচ্ছে এটা কি ইলেকট্রন বিম তৈরি এবং তার সামনের দিকে ধাবিত করে। ডিফ্লেকশন সিস্টেম ইলেকট্রন বিমকে উপরে নিচে ডানে বামে মুভ করে স্ক্রিনে ফোকাস করা হয়। ফ্লোরোসেন্ট স্ক্রিন সিআরটি এর সর্বশেষ অংশটি হলো পর্দা, যা কাচের তৈরি। পর্দা ফ্লোরোসেন্ট পাউডার যেমন জিঙ্ক অর্থোসিলিকেট সবুজ, ক্যালসিয়াম টাংস্টেট নীল, জিঙ্ক সালফাইড, জিঙ্ক সিলিকেট, জিঙ্ক ফসফেট ইত্যাদির প্রলেপ দেওয়া থাকে এবং ইলেকট্রন বিমের আঘাতে পর্দা বিভিন্ন রঙের উজ্জ্বল আলোকিত সৃষ্টি হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দেখবে 13 নম্বর ক্লাসে এরকম বিভিন্ন ফ্লোরোসেন্ট পাউডারের প্রলেপের একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টে কোন পাউডারে কোন ধরনের কালার আসে সেটা আমরা 13 নম্বর ক্লাসে আলোচনা করেছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 12.4 ক্যাথোড অসিলোস্কোপের ব্লক ডায়াগ্রাম আমরা আগে এই চিত্রে দেখেছি। তা অসিলোস্কোপের নিম্নলিখিত কম্পোনেন্ট নিয়ে গঠিত ক্যাথোড অসিলোস্কোপ। একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, 2 হচ্ছে ডিলে লাইন, 3 হচ্ছে ট্রিগার সার্কিট, 4 হচ্ছে টাইম বেস বা সুইপ জেনারেটর, 5 হচ্ছে হরিজন্টাল অ্যাম্পলিফায়ার, আর হচ্ছে ক্যাথোড টিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই চিত্র অনুসারে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, তারপর ডিলে লাইন, তারপরে ট্রিগার সার্কিট, টাইম বেস বা সুইপ জেনারেটর, হরিজন্টাল অ্যাম্পলিফায়ার। আমরা আগে আলোচনা করেছি যে আমরা যে সিগন্যালটা দেখব সেই সিগন্যালটা আমরা ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে সরবরাহ দেব। এর পূর্বে আমরা এটার দিয়ে হিট করে এবং বিভিন্ন সেকশনে যে সাপ্লাইগুলো দিতে হয় সেটা অন করে দিলে পরে আমাদের বিভিন্ন ইলেকট্রোডগুলো এক্সাইট হয়ে থাকবে, এক্সাইট হয়ে ইলেকট্রন বিম তৈরি করবে। এখন ইনপুট সিগন্যালটা ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারে প্রয়োগ করতে হয়। প্রয়োজন বোধের আগে একটা প্রি অ্যাম্পলিফায়ার বা ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারের সাথেই আমরা একটা অ্যাটেনুয়েটর ব্যবহার করি, যা অনাকাঙ্ক্ষিত সিগন্যালকে দূর করে এবং সিগন্যালকে নির্দিষ্ট লেভেলে নামিয়ে দেয়, ডিস্টরশনটা দূর করে এটা অ্যাম্পলিফাই করে তার আউটপুট একটা হচ্ছে ডিলে লাইনের মাধ্যমে ওয়াই প্লেটে প্রয়োগ করা হয়, আর একটা হচ্ছে ট্রিগার সার্কিটে প্রয়োগ করা হয়। ডিলে লাইনের মাধ্যমে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার থেকে ওয়াই প্লেটে যে সিগন্যালটা যাবে সেই সিগন্যালটা ডিলে লাইন তাকে কিছুটা স্লো করে দেবে। তার কারণ হরিজন্টাল অ্যাম্পলিফায়ার থেকে যে সটুথ ওয়েভ তৈরি হয় সেই সটুথ ওয়েভটা খুব ফাস্ট থাকে, ফলে সেটাকে এটা স্লো করে দিলে পরে এর সঙ্গে এক্স প্লেটের সিগন্যাল এবং ওয়াই প্লেটের সিগন্যাল একসঙ্গে সিনক্রোনাইজ হলে পরে পর্দায় ওয়েভ সৃষ্টি। তাহলে ডিলে লাইনের কাজ হচ্ছে যে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার থেকে আউটপুট যে ভোল্টেজটা বা সিগন্যালটা সেই সিগন্যালটা একটা ডিলে করে দিয়ে ওয়াই প্লেটে প্রয়োগ করবে। আর ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারের আউটপুটটাই ট্রিগার সার্কিটটা এক্সাইট হবে। ট্রিগার সার্কিটটা যখন চালু হয়ে যাবে তখন সেই সুইপ জেনারেটরকে অন করে দেবে। সুইপ জেনারেটর সটুথ ওয়েভ তৈরি করবে এবং সটুথ ওয়েভ হরিজন্টাল অ্যাম্পলিফায়ারে প্রয়োগ করলে এক্স প্লেটে প্রয়োগ হবে। তাই সটুথ ওয়েভ এবং ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ারের যে ওয়েভ এই দুটো সিনক্রোনাইজ হয়ে পর্দায় যে সিগন্যালটা প্রদর্শিত হবে দেখা যাবে। তাহলে আমাদের কি হলো, তাহলে ক্যাথোড অসিলোস্কোপের যে ব্লক ডায়াগ্রামের মেইন কম্পোনেন্টগুলো হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, ডিলে লাইন, ট্রিগার সার্কিট, টাইম বেস বা সুইপ জেনারেটর, হরিজন্টাল অ্যাম্পলিফায়ার আর ক্যাথোড টিউব। তাহলে এর প্রয়োজনীয় ব্লক ডায়াগ্রাম সহ তোমরা পড়বে। এইগুলোই আমরা বলা হচ্ছে যে একই চিত্র, যে ক্যাথোড অসিলোস্কোপের হৃৎপিণ্ড হলো ক্যাথোড টিউব, একটি ইলেকট্রন বিম তৈরি করে সামনের দিকে উচ্চ গতিতে ত্বরান্বিত করে এবং ডিফ্লেকশন সিস্টেমের মাধ্যমে বিমের বিক্ষেপণ ঘটিয়ে ফ্লোরোসেন্ট স্ক্রিনে ইলেকট্রিক্যাল সিগন্যালকে দৃশ্যমান করে। সিআরও পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে বিভিন্ন ইলেকট্রোড প্রয়োজনীয় পরিমাণ বায়াস ভোল্টেজ প্রয়োগ করা হয়।
সিআরআর এর ইনপুট সিগন্যালকে ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারের সাহায্যে ডিলে লাইনের মাধ্যমে ওয়াই প্লেটে প্রয়োগ করা হয়। টাইম বেস জেনারেটরের টাইম বেস ভোল্টেজকে হরিজন্টাল অ্যাম্প্লিফায়ারের সাহায্যে এক্স প্লেটে প্রয়োগ করা হয়। টাইম বেস ভোল্টেজটা অবশ্যই শর্ট হতে হবে। টাইম বেস ভোল্টেজ তৈরি করার জন্য ট্রিগার সার্কিট হতে টাইম বেস জেনারেটর ট্রিগার করতে হয়। ট্রিগার সার্কিটকে ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার আউটপুট হতে এক্সাইট করা হয়। এগুলো আমরা চিত্রের সাহায্যে ওকে দেখে ফেলছি। এখন আমরা একটু ল্যাঙ্গুয়েজের সাহায্যে বোঝার চেষ্টা করছি। ইলেকট্রন বিস্ফোরণ এবং তা বিমে পরিণত করার জন্য লো ভোল্টেজ প্রয়োজন হয়। আর বিমকে উচ্চ গতি প্রদানের জন্য, যেমন প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, প্রি অ্যাক্সিলারেটিং উচ্চ গতি প্রদানের জন্য কয়েক হাজার ভোল্টেজ প্রয়োগ করা হয়, 10 কেভি 11 কেভি এরকম। এবং অন্যান্য কন্ট্রোল সার্কিটের জন্য কয়েক শত ভোল্টেজ প্রয়োজন হয়, যা পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে প্রয়োগ করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আসি আমরা ডুয়েল ট্রেস অসিলোস্কোপ। ডুয়েল ট্রেস অসিলোস্কোপে এক ধরনের সিআরও বা অসিলোস্কোপ একটি মাত্র ইলেকট্রিক বিম তৈরি করে ইলেকট্রনিক সুইচের সাহায্যে দুটি ভাগে ভাগ করা হয়। স্ক্রিনে দুটি সিগন্যালের সম্মিলিত ডিসপ্লে করা হয়। একই ভার্টিক্যাল চ্যানেল বা অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে সিগন্যাল প্রবাহিত হয়। একটি মোড কন্ট্রোল সুইচ ইলেকট্রনিক সুইচকে দুটি মোডে অপারেট করে। মোড সুইচটি অল্টারনেট পজিশনে দিলে ইলেকট্রন সুইচ প্রতিটি সিগন্যালকে পর্যায়ক্রমিকভাবে ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারকে এবং ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারকে এ ও বি চ্যানেলের সাথে যুক্ত করে এবং প্রতি ডিসি সিগন্যালের কম্পোনেন্টকে যোগ করে। ডিসি ইলেকট্রন বিনকে পর্দার উপরে যার নিচের অংশে প্রেরণ করে। সুইচ জেনারেটরটি প্রতিটি সুইচের শুরুতে সুইচিং এর কাজ সম্পন্ন করে, অর্থাৎ প্রতিটি সুইচের শুরুতে সুইচিং এর কাজ করে। অর্থাৎ প্রতিবার সুইচ দিলে পরে ট্রিগার সার্কিটটা অন হয়ে যাবে, ট্রিগার সার্কিটটা অন করলে পরে সুইচ জেনারেটরটাই অন হয়ে যাবে। আমরা পরবর্তী চিত্রে আসছি। ইলেকট্রনিক সুইচের রেড সুইপ রেটের সাথে সিনক্রোনাইজ হয়, ফলে সিআরটিতে আলোক বিন্দু বা স্পট উৎপন্ন হয়। মোড সুইচটি অল্টারনেট পজিশনে দিলে ইলেকট্রনিক সুইচটি ফ্রি রানিং অবস্থায় থাকে, যা সুইচ জেনারেটরকে ফ্রিকোয়েন্সি মুক্ত রাখে। ফলে এ ও বি চ্যানেলের ওয়েভফর্ম ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টকে ফ্লুরোসেন্ট স্ক্রিনে প্রদর্শন করে। এবার আমরা আসি যে ডুয়েল ট্রেস অসিলোস্কোপ আমাদের যে ক্যাথোডের টিউব থাকে, সেই ক্যাথোডের টিউবে যে হিটার, তারপরে ক্যাথোড, গ্রিড, এগুলো একই সেট থাকে এবং একটা বিমই তৈরি করে। তাহলে একটা বিম তৈরি করে এখন আমাদের যেহেতু ডুয়েল ট্রেস অসিলোস্কোপ, তাহলে দুটো আমাদের প্রি অ্যাম্প্লিফায়ার অ্যান্ড অ্যাটেনুয়েটর থাকবে, দুটো প্রি অ্যাম্প্লিফায়ার অ্যান্ড অ্যাটেনুয়েটর। প্রথম প্রি অ্যাম্প্লিফায়ার এবং অ্যাটেনুয়েটর এ চ্যানেল সিগন্যালটা গ্রহণ করবে, দ্বিতীয় প্রি অ্যাম্প্লিফায়ার এবং অ্যাটেনুয়েটরটা বি চ্যানেলের সিগন্যালটা গ্রহণ করবে। তাহলে প্রভাবিত সিগন্যাল গ্রহণ করে এটা প্রি অ্যাম্প্লিফাই করে এবং প্রয়োজনীয় সিগন্যালের মানটাকে বা এর ভিতরে যে নয়েজ থাকে, হারমোনিক্স থাকে, ডিস্টরশন থাকে, সেগুলোকে দূর করে। তারপরে একটা ডিলে লাইনের মাধ্যমে এবং ইলেকট্রনিক সুইচের মাধ্যমে সেটা ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারে প্রয়োগ করা হয়। সে বি চ্যানেলও তাই, বি চ্যানেলে প্রি অ্যাম্প্লিফায়ার এবং অ্যাটেনুয়েটর থাকে। একটা ডিলে লাইনের মাধ্যমে এক্স ওয়াই মোড সুইচের মাধ্যমে ইলেকট্রিক সুইচে প্রয়োগ করা হয়। ইলেকট্রনিক সুইচে প্রয়োগ করলে সেটা ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারে প্রয়োগ করা হবে এবং প্রতিটা প্রি অ্যাম্প্লিফায়ার থেকে একটা ট্রিগার সিলেক্টর সার্কিটে প্রয়োগ করা হবে। ট্রিগার সার্কিটে প্রয়োগ করা হবে, যেমন দেখা যাচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ার অ্যান্ড অ্যাটেনুয়েটর আউটপুটটাকে আমরা ট্রিগার সিলেক্টর সুইচে প্রয়োগ করা হয়েছে। বি চ্যানেলের প্রি অ্যাম্প্লিফায়ার এবং অ্যাটেনুয়েটর থেকেও ট্রিগার সার্কিটে প্রয়োগ করা হয়েছে। আমরা যখন এ চ্যানেলে সিগন্যাল প্রয়োগ করব, তখন সেটা প্রি অ্যাম্প্লিফাই এবং অ্যাটেনুয়েট হয়ে ডিলে লাইনের মাধ্যমে সুইচটা যদি আমরা এ চ্যানেলের সাথে যুক্ত করি, তাহলে ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার হয়ে এটা এক্স প্লেটে ওয়াই প্লেটে প্রয়োগ হবে। ঠিক ওই সময় আমাদের ট্রিগার সার্কিটের সুইচটা আমরা এ চ্যানেলের প্রি অ্যাম্প্লিফায়ার এবং অ্যাটেনুয়েটরের সাথে যুক্ত করে দেব।
যুক্ত করে দিলে ট্রিগার সার্কিটটা অন হয়ে যাবে। ট্রিগার সার্কিটটা অন হয়ে গেলে সুইপ জেনারেটরটা অন হয়ে যাবে। সেই সুইপ জেনারেটরটার সাহায্যে যে সুইপ ভোল্টেজ তৈরি হবে সেটা সুইচ 2 এর মাধ্যমে হরিজন্টাল অ্যাম্পলিফায়ারে যাবে। সুইচ 2 এর মাধ্যমে সুইচ 2টা যখন সুইপ জেনারেটরে দেওয়া হবে তখন অ্যাম্পলিফায়ারে যাবে। সেই হরিজন্টাল অ্যাম্পলিফায়ার থেকে সেটা হরিজন্টাল প্লেটে বা এক্স প্লেটে যেয়ে ওয়াই প্লেট থেকে যে ভোল্টেজটা ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার হয়ে ওয়াই প্লেটে আসছিল, এ চ্যানেলের যে ভোল্টেজটা ওয়াই প্লেটে আসছিল সেটা চিত্রে প্রদর্শিত হবে। এইভাবে যখন বি চ্যানেলটা কাজ করবে তখন এ চ্যানেলের সুইচটাকে, ইলেকট্রনিক সুইচটাকে হচ্ছে বি চ্যানেলের সাথে দেওয়া হবে। তখন প্রি অ্যাম্পলিফাই অ্যান্ড অ্যাটুনিয়েট হয়ে রিলে লাইনের মাধ্যমে এক্স ওয়াই মোড সুইচের মাধ্যমে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার হয়ে ওয়াই প্লেটে যাবে। ঠিক বি চ্যানেলে প্রি অ্যাম্পলিফায়ার অ্যান্ড অ্যাটেনুয়েটর থেকে আউটপুট সিগন্যালটা ট্রিগার সার্কিটে প্রয়োগ করা হবে। তখন এটা ট্রিগার সার্কিটে এই সুইচটা দেওয়া হবে বি চ্যানেলের প্রি অ্যাম্পলিফায়ার অ্যান্ড অ্যাটেনুয়েটর। তখন ট্রিগার সার্কিটটা সুইপ জেনারেটরকে ট্রিগার করে হরিজন্টাল অ্যাম্পলিফায়ারে প্রয়োগ করবে। এই হচ্ছে আমাদের ডুয়েল চ্যানেলের কাজ। এখন আমরা ডুয়েল চ্যানেল অল্টারনেটর, ডুয়েল চ্যানেলটি এটা আমরা এ চ্যানেলের ওয়েবটা দেখতে পারি, বি চ্যানেলের ওয়েবটা দেখতে পারি, এবং আমরা যদি অ্যাড পজিশনে দেই, একটা সুইচ থাকে কন্ট্রোল সুইচ, এটা যদি অ্যাড পজিশনে দেই তাহলে আমাদের এ চ্যানেল এবং বি চ্যানেলের দুটোই সিগন্যাল অ্যাড হয়ে যোগ হয়ে পর্দায় প্রদর্শিত হবে। ঠিক এখানে সিম্পল একটা সার্কিট দেখানো হয়েছে যে প্রি অ্যাম্পলিফায়ার, তারপরে ইলেকট্রিক সুইচ, ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, তারপরে একটা হচ্ছে ট্রিগার সার্কিট। ট্রিগার সার্কিট থেকে এটা একটা ফ্লিপ ফ্লপ সার্কিট, টি টাইপ ফ্লিপ ফ্লপ সার্কিটে প্রয়োগ করলে পরে আমাদের ইলেকট্রনিক সুইচটা অটোমেটিকভাবে অফ অন করতে পারি। যদি অল্টারনেট মোডে আমরা এটা প্রয়োগ করি তাহলে আমরা ওয়েভটা অবশ্যই কম ফ্রিকোয়েন্সির সরবরাহ দেওয়া হবে এবং ওয়েভটা দীর্ঘ বা বড় এবং এতে ডিস্টরশন আসে। তাহলে এটা এ চ্যানেলের সিগন্যাল, এটা হচ্ছে বি চ্যানেলের সিগন্যাল, আর এটা হচ্ছে সুইপ জেনারেটরের সিগন্যাল, আর এটা হচ্ছে কন্ট্রোল গ্রেডের সিগন্যাল। দিলে পরে আমাদের এই ধরনের ওয়েভ আমরা দুটো দেখতে পাবো, আলাদা আলাদাও দেখা যাবে, একসঙ্গেও দেখা যাবে, এবং যোগ বিয়োগও করা যাবে ওয়েভ দুটো যদি অ্যাড মোডে দেয়। ঠিক যদি চপ মোডে প্রয়োগ করা হয় তাহলে চপ মোডে প্রয়োগ করলেও এজ এ এক্স প্লেটে আমাদের সটোতে কন্ট্রোল গ্রিডে একটা ডিজিটাল সিগন্যাল প্রয়োগ করা হয় এবং সেই সাথে এক্স প্লেট এ চ্যানেল এবং বি চ্যানেলের ভোল্টেজটা আমরা আলাদাভাবে প্রদর্শন করতে পারি। এটা সাধারণত উচ্চ ফ্রিকোয়েন্সি তে কাজ করে, ভালো কাজ করে এবং এতে ডিস্টরশন কম হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ডিজিটাল অসিলোস্কোপের আমরা অপারেশন ডিজিটাল অসিলোস্কোপ প্রচলিত সিআরটি এর ফসফরের পারসিস্টেন্স রে কয়েক মিলিসেকেন্ড থেকে কয়েক সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। সিআরটি এর পর্দায় যে কোনো ঘটনা একবার প্রদর্শিত হওয়ার পর সাধারণ সিআরটিতে আর সেটা দেখা যায় না, স্টোরেজ করা যায় না, অর্থাৎ পরবর্তীতে আর দেখা যায় না। কিন্তু স্টোরেজ শ্রেণীর সিআরটিতে পর্দা ফসফরাসের উপর কোনো প্রতিকৃতি প্রথমবার লিখিত হওয়ার পর বহুক্ষণ, এমনকি কয়েক ঘন্টা এবং এমনকি অনেক পরে এসেও, কয়েকদিন পরে এসেও এটা প্রদর্শিত করা যায়। নিম্ন ফ্রিকোয়েন্সি যুক্ত সিগন্যালের তরঙ্গ আকৃতি প্রদর্শনের ক্ষেত্রে বিলম্বিত দীর্ঘ সময় প্রয়োজন, যা প্রচলিত অসিলোস্কোপ দ্বারা সম্ভব নয়। স্টোরেজ সিআরওতে দুটি বিশেষ ধরনের সিআরটি টিউব ব্যবহৃত হয়, একটা হচ্ছে বাইস্টাপেল ক্যাথোডের টিউব আর একটা হচ্ছে হাফ টোন ক্যাথোডের টিউব। বাইস্টাপেল ক্যাথোডের টিউব প্রকৃতি বা ছবি লিখন, সঞ্চয় এবং মুছন অর্থাৎ ইরেজিং করা খুব সহজ হতে পারে, তাই এর প্রচলনটা বেশি। ডিজিটাল অসিলোস্কোপের অপারেশন স্টোরেজ সিআরটিতে যে সকল ইলেকট্রোড ব্যবহৃত হয় তা আলোচনা করা হলো। একটা হচ্ছে স্টোরেজ টার্গেট, একটা হচ্ছে কালেক্টর মেশ, 2 হচ্ছে ফ্ল্যাট গান, 3 হচ্ছে কলিমেশন ইলেকট্রোড, সংক্ষেপে কলিমেটর। এখন দেখে নিয়ে যায় যে আমাদের এই যে প্রাইমারি গান বা এখানে হোয়াইট গান, এখান থেকে ইলেকট্রন গান সৃষ্টি হয়। সেই ইলেকট্রন গান বহুগুণে বাড়া দেওয়ার জন্য এখানে আমাদের একটা ফ্ল্যাট গান সিস্টেম তৈরি করা হয়। সেই ফ্ল্যাট গানটার ইলেকট্রনগুলো, এটাগুলো বলা হচ্ছে ফ্ল্যাট ইলেকট্রন।
এগুলো হচ্ছে ফ্ল্যাট ইলেকট্রন। এই ফ্ল্যাট ইলেকট্রন এই কালেক্টর সঞ্চয় করে, আর স্টোরেজ টার্গেটে যেমন ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের প্রলেপ দেওয়া থাকে। যখন ইলেকট্রনগুলো এসে এই স্টোরেজ টার্গেটে আঘাত করে তখন সেটা স্ট্রেস হয়ে যায়, অর্থাৎ ট্রেচিং হয়ে যায়, অর্থাৎ পার্মানেন্ট ভাবে এটা সংরক্ষিত হয়ে যায়, এবং সেই স্টোরেজ টার্গেট থেকে ইলেকট্রনগুলো তখন ফসফর স্ক্রিনে যায়, স্ক্রিন গিয়ে সেখানে আলোক বিন্দুর সৃষ্টি হয়। তাহলে আমাদের কলিমিটারের কাজ হচ্ছে আমাদের যে সোলো ইলেকট্রনগুলো থাকে এবং ইলেকট্রনগুলোর মিউচুয়াল বিকর্ষণে, নেগেটিভ চার্জে মিউচুয়াল বিকর্ষণে ছড়িয়ে যেতে পারে। কলিমিটার এক ধরনের পাত বা ইলেকট্রোড, ধাতব পাত, এই ইলেকট্রনগুলোকে ছড়িয়ে যেতে দেয় না এবং সোলো ইলেকট্রনগুলোকে মূল স্রোতের দিকে ধাবিত করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এর পরের দিন আজকে আর সম্ভব হলো না। আজকে আমরা চলে আসি মূল্যায়নে, তার কারণ সময় আজকে শেষ। আমরা বাকি অংশ পরবর্তী ক্লাসে পড়ব, ক্যাথোড অসিলোস্কোপে যেটুকু বাকি থাকে। আমরা আজকে মূল্যায়ন সম্পর্কে তোমরা খুব ইম্পর্টেন্ট সহকারে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় আসে। যেমন ক্যাথোড অসিলোস্কোপ প্রধানত কতটি অংশ? উত্তর, ক্যাথোড অসিলোস্কোপ প্রধানত 4টি অংশ। একটা হচ্ছে ক্যাথোড রে টিউব, পাওয়ার সাপ্লাই সেকশন, টাইম বেস সার্কিট, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ক্যাথোড রে টিউব ইলেকট্রন বিম তৈরি করবে পাওয়ার সাপ্লাই সেকশনের সহযোগিতায়, বিভিন্ন ইলেকট্রোডে যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। টাইম বেস সার্কিট হচ্ছে সটুথ ওয়েভ তৈরি করে আমাদের এক্সপ্লেটে প্রয়োগ করবে। আর ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হচ্ছে হরিজন্টাল অ্যাম্পলিফায়ার, ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, নর্মাল অ্যাম্পলিফায়ার, প্রি অ্যাম্পলিফায়ার, এই সমস্ত অ্যাম্পলিফায়ার ব্যবহার করে ভোল্টেজের পরিমাণ আমরা কাঙ্ক্ষিত মানে বর্ধিত করতে পারি। ক্যাথোড অসিলোস্কোপের ডিফ্লেকশন সিস্টেম কত প্রকার ও কি কি? এটা 2 প্রকার, আনুভূমিক বা হরিজন্টাল ডিফ্লেকশন সিস্টেম, উলম্ব বা ভার্টিক্যাল ডিফ্লেকশন সিস্টেম। সিআরটি এর ইলেকট্রন গানের অংশগুলোর নাম লেখো। উত্তর, ইলেকট্রন গানের অংশগুলো হচ্ছে হিটার, ক্যাথোড, গ্রিড, প্রি এক্সলাইটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড, এক্সলাইটিং অ্যানোড। সিআরটি এর ফোকাসিং সিস্টেম কত প্রকার ও কি কি? ম্যাগনেটোস্ট্যাটিক ফোকাসিং সিস্টেম, যা টেলিভিশন পিকচার টিউবে ব্যবহৃত হয়, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোকাসিং সিস্টেম, যা সিআরটিতে ব্যবহৃত হয়। সিআরও ফোকাসিং অ্যানোডে কি ধরনের শর্বত দিতে হয়? উত্তর, প্রি এক্সলাইটিং অ্যানোড এবং এক্সলাইটিং অ্যানোডের তুলনায় কম পজিটিভ শর্বত দিতে হয়। 6. সিআরও এর টাইম ডিলের কাজ কি? উত্তর, এক্সপ্লেটে সটুথ ওয়েভ প্রয়োগ করার পর ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুট সিগন্যালকে একটু দেরি করে ওয়াই প্লেটে প্রয়োগ করে। এতে উভয় প্লেটের সিগন্যালের সিনক্রোনাইজেশন ভালো হয় এবং পর্দায় ভালো ওয়েভ দেখা যায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই প্রশ্নগুলো তোমরা খুব যত্ন সহকারে পড়বে, বাড়ির কাজ বাড়িতে পড়বে এবং হোমওয়ার্ক তৈরি করবে, খাতায় লিখে রাখবে, স্যারদের কাছে জমা দেবে। এক হচ্ছে ক্যাথোড অসিলোস্কোপের গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্যগুলো লেখো। সেটা আমরা বলছি যে ক্যাথোড টিউব, পাওয়ার সাপ্লাই, টাইম বেস সার্কিট, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার এর অংশগুলোর কাজ এবং বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে পড়বে। ক্যাথোড অসিলোস্কোপ ব্লক ডায়াগ্রাম এঁকে প্রতিটি ব্লকের কাজ লেখো। ডুয়াল টেস্ট অসিলোস্কোপের বর্ণনা দাও। যেটা পড়ানো হলো যে চ্যানেল বি চ্যানেলের সাহায্যে কিভাবে দুটো ওয়েভ দেখা যায়, কিভাবে একটা ওয়েভ দেখা যায়। ডিজিটাল অসিলোস্কোপের কার্যপ্রণালী বর্ণনা দাও। আজকে আমরা ডিজিটাল অসিলোস্কোপ সম্পর্কে আলোচনা করতে পারি নাই, আমরা আগামী দিন আলোচনা করব, পরবর্তী ক্লাসে সিআরও শেষ হয়ে যাবে। ডিজিটাল অসিলোস্কোপের প্রতিটি ব্লকের কাজ উল্লেখ করো। একই প্রশ্নের উত্তর। ডিজিটাল অসিলোস্কোপের সুবিধা অসুবিধা এবং সিআরও এর ব্যবহার উল্লেখ করো। আমাদের এই পরবর্তী 3টে প্রশ্নে আমরা আগামী দিন পড়ব। আগামী দিনের ক্লাস অধ্যায় 12। তোমরা একটু 2 দিনের যে ক্লাস আছে সিআরও সম্পর্কে পড়লে সেটা সম্পর্কে একটু পড়বে, তাহলে যারা ক্লাস করবে তাদের জন্য খুব উপকার হবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে আগামী দিনের ক্লাস হোক ক্যাথোড অসিলোস্কোপ অপারেশনের মূলনীতি। আগামী দিন ক্লাস হবে 15 নম্বর ক্লাস। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এই মহা দুর্যোগকালে, মহা করোনাতে তোমরা সতর্ক থাকো, মাস্ক পরে বের হবে এবং প্রপারভাবে স্যানিটাইজার ব্যবহার করবে, বাইরে গেলে পরে হাত ধোবে। তোমরা নতুন প্রজন্মই এই মাস্ক পরছো না, ঠিকমতো করোনার নিয়মকানুন মেনে চলছো না, তার জন্য করোনা আরো বেশি সংক্রান্ত হচ্ছে।
আশা করি তোমরা এখন থেকে সচেতন হবে। থ্যাংক ইউ।